চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাপা এই রান্নাটা কিন্তু দারুণ লাগে টেস্ট। তো চলো তাহলে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। খুবই সিম্পল রেসিপি। এখানে মাছটা আর আলুটা সরু সরু করে কেটে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, রান্নার ভিডিওগুলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলো না। নুন আর হলুদটা ভালো মতো মাখানো হয়ে গেলে একটা সিলভারের বাটি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বেশি করেই সর্ষের তেল। তো এটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব, মশলাটা আর কি একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আরও ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো কিন্তু একটু সরু সরু করে কেটেছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, যে কারণে। তো আলুগুলোও কিন্তু ভালো মতো এবার মশলার সঙ্গে মেখে নেব। তারপর ওপর দিয়ে একটু দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে আরও একবার মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব কমও না, দেখতেই পেলে। এবার কিন্তু ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে বসিয়ে দেবো। তো মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, যাতে আলুগুলো সব দিকটা সমান সিদ্ধ হয়ে যায়। তারপর আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু লাস্টে নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা। কি সিম্পল না বন্ধুরা রেসিপিটা? তো চলো এবার একটুখানি ভাত দিয়ে খেয়ে দেখি। এই রেসিপিটা যদি হয় বাড়িতে, তোমরা এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে একদম নিশ্চিন্তে। তো এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর কারা কারা এরকমভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও। আবার চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।